এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. আরে মোটু, তুমি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছো? পাতলু, এই দেখো যোগ ব্যায়ামের বই। আরে যোগ ব্যায়াম করলে আমাদের শরীর সবসময় সুস্থ আর স্বাস্থ্যবান হয়ে থাকে। আমি এটা পড়ে যোগ ব্যায়াম শিখবো যাতে সবসময় ফিট থাকি। যদি তুমি শিখতেই চাও তাহলে কোনো যোগ ব্যায়ামের ক্লাসে ভর্তি কেন হয়ে যাচ্ছ না? কোনো যোগ ব্যায়ামের শিক্ষকের কাছ থেকে শিখলে আরো বেশি ভালো হবে। আরে এই বইতে খুবই সহজভাবে শেখানোর পদ্ধতি দেওয়া রয়েছে। আমি নিজেও শিখবো আর সাথে তোমাদেরকেও শিখিয়ে দেবো। বলো, কে কে আমার কাছে যোগ ব্যায়াম শিখবে? মোটু, এইভাবে শুধু বই পড়ে যোগ ব্যায়াম শেখা খুবই কঠিন। আরে একদম কঠিন নয়। দেখো, সবার প্রথমে এটা হলো ব্রিদিং এক্সারসাইজ। নাকের এক সাইডকে নিজের আঙ্গুল দিয়ে বন্ধ করো আর অন্য সাইড দিয়ে জোরে জোরে শ্বাস নাও। দেখো এইভাবে। আরে এইভাবে যদি যোগ ব্যায়াম শেখো তাহলে শ্বাসও নিতে পারবে না। চলো এবার বাড়ি চলো। একদম না, আমি যোগ ব্যায়াম শিখবই। তুমি বাড়ি যাও। যেমন তোমার ইচ্ছে। ব্রিদিং এক্সারসাইজ অনেক হয়ে গেল, এবার পা মজবুত করার এক্সারসাইজ। এখানে লেখা আছে প্রথমে ডান পাকে উঠিয়ে ডান কাঁধে রাখো। এই রেখে দিলাম। আর আর তারপর বাঁ পা বাম কাঁধে। এবার ডান পা আবার সামনে নিয়ে এসো। আর এটা গেল। আরে এ তো আটকে গেছে। এবার এবার বের করবো কিভাবে? মনে হয় পাতলুর কাছে যেতে হবে। ও এই পা বের করতে পারবে। পাতলু, আরে আমাকে সাহায্য করো। সাহায্য বাবা। মোটু, এটা কি হয়ে গেল গো? হাত শক্ত করার ব্যায়াম করছি। পাতলু, পাতলু, দরজা খোলো, দরজা খোলো। ও বাকান্ড, দরজাকে খটখট করলো। পাতলু, নিচে দেখো, নিচে। আরে আরে হেসো না, আমার পাটা টেনে সামনে বের করো। আরে হেসে তো নেই। এসো। যদি এবার যোগ ব্যায়ামের ভূত মাথা থেকে নেমে গেছে তাহলে চলো চাওয়ালার দোকানে গিয়ে গরমা গরম সিঙ্গারা খাওয়া যাক। তুমি আমাকে নিয়ে তামাশা করছো তাই তো? কিন্তু কোনো ব্যাপার নয়, দেখবে একদিন আমি যোগ ব্যায়ামের গুরু হয়ে দেখাবো। আরে আমি কোনো তামাশা করছি না, আমি তো শুধু এইটুকুই বলছি যে নিজে গুরু হওয়ার আগে কোনো গুরুর কাছ থেকে শিখে নাও। আরে আমার কোনো গুরু টুরুর দরকার নেই। আবার দেখা হবে। বাই বাই। বুঝতে পেরেছি, এই ব্যায়ামে হাত পা পেট সব মজবুত হয়, সাথে ঘাড়ও শক্ত হয়ে যায়। আরে চুপ করো, অন্যের উপর হাসা খুবই খারাপ কথা, লজ্জা করে না? আরে কিভাবে বের করব? এবার তো খুবই খারাপ ভাবে ফেসে গেছি। মনে হচ্ছে পাতলুর কাছে আবার যেতে হবে। পাতলু, পাতলু, আমাকে আমাকে সাহায্য করো। পাতলু। আরে মোটু, আরে কয়েকটা সিঙ্গারা তো খাওয়া যাও।
पतलू पतलू অবশ্যই মোটুই হবে, অন্য কে হতেই পারে না। ও একদম ছাড়বো না মোটু। মোটু মোটু ছাড়া অন্য কে হতেই পারে না। কোথায় গেল? কোন দিকে গেল? ছাড়বো না। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, দাঁড়িয়ে যা। আরে বাবা গো, পালাও রে। पतलू 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 এখানে তো কেউই নেই। আরে কখনো তো নিচের দিকে তাকিয়ে নিতে পারো। আরে মোটু, এবার তো মেনে নাও, যোগ ব্যায়ামের ভূত নামিয়ে দাও। আগে তুমি আমাকে ঠিক করো আর হাসা বন্ধ করো। মোটু, আজ আমরা তোমাকে কিছু শেখাতে চাই। এসো বাবু সোনা আমার গলু। আমাকে দাও না। আরে আমাকে ফুটবল বানিয়ে ফেললো রে। আরে পতলু বাঁচাও। আরে ফুটবল বানিয়ে দিয়েছে আমাকে। আরে পতলু বাঁচাও না। না না। আরে আরে আমাকে কোলে তুলে নিয়ে যেতে পারছো নাকি? হ্যাঁ, কোলে নাও আমাকে। আরে আরে কেউ তো বাঁচাও বাঁচাও। আরে আমাকে কেউ তো বাঁচাও। পালাও। উপরওয়ালার অনেক অনেক ধন্যবাদ, তুমি ঠিক হয়ে গেছো। আর ব্যায়াম শিখতে যেও না বন্ধু। আমি যোগ ব্যায়াম শিখেই দম নেব। মোটু কোথায় গেল? কিছুদিন ধরে দেখা যাচ্ছে না ওকে। আরে কিছুদিন ধরে ও বাড়িও আসছে না। জানি না ওর যোগাসন শেখার জেদ কবে পূরণ হবে। আরে পতলু আমার বন্ধু, আমি এখন পুরোপুরি ভাবে যোগাসন শিখে নিয়েছি আর আমি যোগ গুরু হয়ে গেছি। তাই যে যোগাসন শিখতে চায় সে আমার কাছে শিখতে পারে আর আমাকে ফুরফুরি নগর ময়দানে পাওয়া যাবে। আরে এ তো অদ্ভুত ব্যাপার, মোটু সিঙ্গারা চাইলই না। ওই মনে হয় সত্যি সত্যি মোটু যোগাসনের গুরু হয়ে গেছে। ও নিজের মনটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমি তো চললাম ওর কাছে যোগাসন শিখতে। যোগ গুরু মোটু মহাশয়, আমাকে আমার হাত শক্ত করার জন্য কোন আসন করা উচিত? পূর্ণ রাত্রি উত্তনম হাতনম, অর্থাৎ সারা রাত উল্টো হাতের উপর দাঁড়িয়ে থাকো আর সকালে এসে দেখা করো। তথাস্তু। গুরুজি, আমার চোখের নম্বর বেড়ে গেছে। এমন কোন আসন বলুন যাতে আমার চশমাই দূর হয়ে যায়। পূর্ণ রাত্রি আই ওপেনম করনম, অর্থাৎ সারা রাত দু হাত দিয়ে চোখকে খুলে রাখো, বন্ধ হতে দেবে না। সকালে দেখা করো। গুরুজি, আমাকে অপরাধীদেরকে ধরার জন্য খুব দৌড়াতে হয়। এমন কোন আসন বলুন না যাতে আমি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারি। পুরো রাত্রি পর্যন্ত আমি জানি, আগে বলুন। পূর্ণ রাত্রি হর্ষণম স্টাইলম খাদনম ঘোড়নম, অর্থাৎ সারা রাত ধরে ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকো, দুই হাত আর পায়ের উপর। সকালে এসে দেখা করো। ওই আমার বুদ্ধিকে ধারালো করার কোনো আসন বলো আমার বন্ধু, আমার যোগাসনের গুরু ভাই। পূর্ণ রাত্রি শীর্ষ আসনম করনম, অর্থাৎ সারা রাত মাথার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকো এবং কাল সকালে দেখা করো। আমার মতে তো কেউ মোটুর কথায় রাজি হয়ে যেও না।
আছো আমার প্রিয় শিষ্যরা? আয়া মা, এমন আসন বলেছ আমাকে যে আমি আর মানুষের মতো দাঁড়াতেই পারছি না। পুরো রাস্তা এইভাবেই হেঁটে এসেছি। আমার চোখ বন্ধই হচ্ছে না, পার্মানেন্টলি খুলে গেছে। এবার আমি ঘুমোবো কিভাবে? মাথায় তো ঘোরাচ্ছে যে আমি সোজা ভাবে দাঁড়াতে পারছি না বন্ধু। ওই আমার তো হাতই উঠছে না যে আমি বক্সিং কিভাবে করব। মোটু ধন্যবাদ দাও যে বক্সারের হাত উঠছে না, নাহলে তোমার যে কি অবস্থা হতো ভেবে দেখো। হাত চলছে না তো কি হয়েছে, পা তো ঠিক মতোই চলছে। চলো বন্ধুরা, এই যোগাসনের গুরুকে আমরা কিছু আসন শিখিয়ে দিই। চলো চলো চলো, আমিও শেখাতে চাই। মোটু, এবার আমিও একটা আসন শিখিয়ে দিচ্ছি। পূর্ণ দিবসম রানিং আসনম, অর্থাৎ সারাদিন দৌড়তে থাকো। তাহলে পালা রে। মোটু, তোমার যোগাসনের ভূত এবার মাথা থেকে নামলো কিনা? আরে আমার ভূত তো নেমে গেছে গো, কিন্তু এদের মাথায় যে আমাকে মারার ভূত চেপেছে সেটা কিভাবে নামাবো? এখনই খবর পাওয়া গেছে যে স্যাটেলাইটের শর্ট সার্কিটের জন্য কোনো ব্লাস্ট হয়েছে আর তার কিছু কিছু অংশ ভেঙে নিচে পড়ছে। এইসব অংশগুলি ফুরফুরি নগরে যে কোনো বাড়ির ওপর পড়তে পারে। লোকেদের কাছে অনুরোধ করছি যে সবাই নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে যান। শিগগিরই বাইরে চলো, ওই অ্যান্টিনা কোথাও আমাদের বাড়িতে না পড়ে যায়। আরে দরজাটা কোথায় গেল? উফ, ওই তো পেছনে। ভয়ের চোটে আমরা ডাইরেকশনই ভুলে গেছি। তোমার মাথার উপর এটা কি? দাও, আমি খুলে দিচ্ছি। ব্যাস করো, আমাকে কি জিরাফ বানিয়ে ফেলবে? চলো ডক্টর ঝটকার কাছে যাই, এবার উনি এটাকে খুলবেন। টানতে হবে আরো আরো জোরে। আমার ভাই, আমার বন্ধু, এটা খুলে নেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। আমি সারা রাত ধরে এই ম্যাটেরিয়ালকে পর্যবেক্ষণ করব, কাল সকালে বের করব। ডক্টর ঝটকা, টিভি স্টার্ট হয়ে গেল। তোমার টিভি অ্যান্টেনার কারণে স্টার্ট হয়ে গেছে বন্ধু। ওই এর কন্টাক্ট এখনো স্যাটেলাইটের সঙ্গে আছে। স্যাটেলাইটের সঙ্গে ট্রান্সমিশন হচ্ছে বাবা গো। এটা যেহেতু মাটিতে আছে তাই এটার সাহায্যে শুধু এর আশেপাশে টিভি চলবে। যদি পাতলু আকাশে থাকতো তাহলে সব জায়গায় টিভি চলতো বন্ধু। পাতলু এসো, চা জল খাবার খাও না। আমার ফুটবল ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না। ছাড়ো। আরে আমার চাই না তোমার চা জল খাবার। ডক্টর ঝটকা, আমি আবার কাল সকালে আসবো। ওরে বাবা, আরে পাতলুকে তুমি যেতে কেন দিলে? আমার ম্যাচ খুব ইন্টারেস্টিং পয়েন্টে ছিল। আরে পাতলু দাঁড়াও প্লিজ। ফিরে চলো। যতক্ষণ তুমি টিভির সামনে ছিলে টিভি চলছিল। আমি একবার ম্যাচটা দেখে নি, তারপর তুমি বাড়ি চলে যেও, ওকে? আয়া মা, এটা আবার কেমন জাদু রে? পুরো দেশে টিভি বন্ধ, তাহলে পাতলু কিভাবে টিভি চালু করতে পারবে? কিভাবে 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 কিভাবে? ওর মাথায় স্যাটেলাইট থেকে পড়ে অ্যান্টিনা আটকে গেছে। এখনো যেখানে যেখানে যাবে সেখানকার টিভি চলবে। ওই তাহলে তো আমার বাড়ি যাবে ও। আমার বক্সিং ম্যাচ আসছে, ও আমার সাথে যাবে। হ্যান্ডস আপ অল অফ ইউ। ও আমার সাথে যাবে। অপরাধীদের কিভাবে ধরা যেতে পারে তার উপর একটা মিটিং চলছে, ওই শো আমাকে দেখতে হবে। আমিও দেখছি চিংগাম স্যার, আপনি ওকে কিভাবে নিয়ে যান। আরে ছেড়ে দাও আমার বন্ধুকে, ও কারোর সাথে যাবে না। এই নাও। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি। থেমে যাও। মাগো মাগো, আমাকে নিচে নামাও। ও চুপচাপ বসে থাকো, না
হলে ঘুষি মেরে মেরে তোমাকে টিভি বানিয়ে দেবো, বুঝলে? চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। চিংগাম স্যার, এটা তো এক প্রকার কিডন্যাপ, আপনিও শাস্তি পেতে পারেন। কিডন্যাপিং এর রিপোর্ট লিখাতে তোমাকে থানায় আমার কাছে আসতে হবে, আর আমি রিপোর্ট লিখবই না। চুপচাপ আমার বাড়ি চলো, আর আমার টিভিকে চালু করো। আমি বলছি দাঁড়াও, পাতলু প্লিজ, মাত্র 1 ঘন্টার ব্যাপার, আমাকে আমার শোটা দেখতে দাও গো। আয় মা, আমি তোমাকে ইডলি খাওয়াবো, দোসা খাওয়াবো, দাঁড়িয়ে যাও। আরে আমাদের কিছু খাবার নেই। বাই বাই চিংগাম স্যার। ডক্টর ছটকা রিভার্স গিয়ার কেন লাগিয়ে দিলে? ফ্রন্ট গিয়ার লাগাও। আরে মোটু পাতলু হঠাৎ গাড়িটাকে ধরে নিয়েছে, তাই এরকম হয়ে গেছে বন্ধু। গাড়ি স্পিডে নিচ্ছে না। আরে আমি কি করব? ওই এসো এসো, এবার বেঁচে কোথায় পালাবে? বক্সারের কপ্পর থেকে বেঁচে তো গেছো তোমরা, কিন্তু বেঁচে যাবেটা কোথায়? আমার কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। দেখো দেখো ঝটকা কিভাবে গোল করছে, ঠিকভাবে দেখো। এটা দুনিয়ার সব থেকে বেস্ট গোল দিয়েছে। ওই শুকনো পাপড়ের দিব্যি ঘুষিটা লাফ মারো বন্ধু। এটা কি সত্যি কথা? হ্যাঁ বস, একেবারে সত্যি। পাতলুর কাছে এমন এক অ্যান্টেনা আছে, ও যেখানেই যায় সেখানকার টিভি অন হয়ে যায়। আমার শয়তানি খোপড়িতে একটা ফলের মতো বুদ্ধি ঘুরপা খাচ্ছে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমরা পাতলুর থেকে ওই অ্যান্টিনা কেড়ে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিজেরা সার্ভিস দেব। যে টাকা দেবে তার বাড়ি গিয়ে ও টিভি অন করে দেব। পাতলু, তুমি স্যাটেলাইটে গিয়ে দেশের সেবা করো। মিস্টার আইয়ারকে জিজ্ঞাসা করো, আমরা দুজনেই ওই স্যাটেলাইটের ইনচার্জ। হ্যাঁ পাতলু, মিস্টার সুব্রমণিয়াম একদম ঠিকই বলছে। অন্য অ্যান্টেনা তৈরি করতে অনেক সময় লাগবে। তুমি উপরে স্যাটেলাইটে গেলে সারা দেশের টিভি অন করতে পারবে। পৃথিবীতে কত কিছুই না হচ্ছে, কেউ কিছু জানতেই পারছে না। পাতলু, তোমাকে ওপরে স্যাটেলাইটে যেতেই হবে। না গেলে আমি সরকারের কাছ থেকে অর্ডার নিয়ে আসবো। না না, আমি একা স্যাটেলাইটে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, একদম না। মোটু কিছু করো না। আরে করার কি আছে, পালাও। দাঁড়াও। পাতলু কোথায় আছে? ওখানে।
মোটু তুমি আমাকে বাঁচাচ্ছিলে নাকি মারছিলে? পাতলু অ্যান্টিনা খুলে গেছে আর জনের মাথায় বসে গেছে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এবার আমি সবার ঘরে টিভি করে দেব অন। তার জন্য টাকাও নেব, প্রতি ঘন্টা হিসাবে চার্জ করব। ডক্টর ঝটকা, জন সবার টিভি অন করতে চায় এবং সবার সেবা করতে চায়। আরে এটা কি সত্যি জন? হ্যাঁ হ্যাঁ, একদম 16 আনা খাঁটি কথা। জন চায় যে সবাই টিভিতে নিজেদের মন পছন্দ প্রোগ্রাম দেখুক, আর আমি হোম টু হোম সার্ভিস দেব। আপনি খুব মহান, আপনার মতো কেউ নেই। হোম টু হোম সার্ভিস দেওয়ার কোনো দরকারই নেই। কি করছো তোমরা? কি করছো? আমাকে কোথায় পাঠাচ্ছ? কি করছো? বাবা, মিস্টার জন, আপনি দেশের এক মহান সেবা করছেন। স্যাটেলাইটে খাওয়ার জন্য সব জিনিস রাখা আছে। 1-1.5 মাসের মধ্যে আমরা অন্য একটা অ্যান্টেনা তৈরি করে আপনাকে আবার নিয়ে আসবো। ওভার এন্ড আউট। নো ওভার এন্ড নো আউট। আমি 1 মাস এখানে একা থাকতে পারবো না। মোটু পাতলু, আমি তোমাদেরকে দেখে নেব। আরে বাহ বাহ, কি দারুণ দৃশ্য দেখছি আজকে। আজ পৃথিবীর মহান যোগ গুরু আমাদের স্কুলে বাচ্চাদের যোগ ব্যায়াম শেখাতে আসছে। আমিও এখানে বসে আমার জায়গাটা ফিক্স করে নি। কালি চিটিয়ে আমি আসছি। টিভিতে তো আপনার যোগা অনেক দেখেছি, এবার সামনাসামনি দেখতে পাবো। ওহো, এবার এই ব্যাক গেট দিয়ে আমরা ভেতরে যাব, যাতে আমি সবার প্রথমে আমার ফেভারিট ইয়োম্যানকে দেখতে পাই। চলো। হ্যাপি, প্লিজ হেল্প মি। ডোন্ট ওয়ারি পিনাকি, why fear when happy is here? এইবার তোমার আর ইয়োম্যানের মাঝখানে কেউ আসতে পারবে না। হেইয়াহু! এই নাও, দেখো তোমার ফেভারিট ইয়োম্যানকে। ওয়াও হ্যাপি, এটা তো ইয়োম্যান। বাবুলাল, সব রেডি তো? হ্যাঁ স্যার, সব রেডি আছে। আজ না খুব কেয়ারফুল থাকবে। এখনকার বাচ্চারাও না ভীষণ চালাক। আমাদের রহস্য ফাঁস হয়ে গেলে এতদিনের পরিশ্রম সবটাই জলে যাবে। ইয়াও, আপনি টেনশন করবেন না যোগেন্দ্র দাদা, আমি সব সামলে নেব। ব্যাস এভাবেই আমার হাজার হাজার ফ্যান আমার শোয়ের এত দামি দামি টিকিট কিনতে থাকো। তাহলে কোটি কোটি হতে আমার আর বেশি সময় লাগবে না। ফ্রি স্পন্সরশিপ, ফ্রিতে ফরেন ট্রিপ, বড় বড় গাড়ি। থ্যাংক ইউ আমার অন্ধ ভক্তরা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাপি, এই ইয়োম্যান তো দেখছি একটা সাধুর বেশে ভণ্ড। তাহলে যাওয়া যাক বাবুলাল। আরো কিছু লোককে বোকা বানাতে, আমি বলতে চাইছি যে যোগা শেখাতে। ইয়োম্যান তো একেবারে ঠকবাজ। পিনাকি, এর রহস্যটা কি? হ্যাপি, শো শুরু হতে চলেছে। আমি ওকে চ্যালেঞ্জ করে সবার সামনে রহস্য উন্মোচন করার চেষ্টা করব। ততক্ষণ তুমি এখানে পেছনে ইয়োম্যানের বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো ফ্যান, কারণ এসে গেছে পৃথিবীর কুলেস্ট যোগা গুরু, আপনাদের কাছের ইয়োম্যান। আরে আরে আরে,
কোথায় পাবে ভূত প্রমাণ? এখানে, এখানে, এখানেও তো নেই, এখানেও নেই। এখানে কি লুকিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এতে শুধু বাবুলাল কেন, ওর পুরো ফ্যামিলি ফিট হয়ে যাবে। আরে বাবুলালকে খুঁজতে খুঁজতে আমারই মুখ কালো হয়ে গেল। মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে, কিন্তু কি করি? হ্যাঁ, হাই ওম্যান স্যার, আমি পিনাকি। এসব তো যে কেউ করতে পারে। হ্যাঁ, মনে হচ্ছে পিনাকি কোনো স্পেশাল যোগ ব্যায়াম দেখাবে। কি বলছো তুমি? বলতে চাইছি বালক, এটাই যে আপনার থেকে ভালো যোগা তো আমিও করতে পারবো, যেটা আমার আঙ্কেল আমাকে শিখিয়েছে। তো আমি চলে আসবো স্টেজে। স্টেজে আসবার কি দরকার বাবা পিনাকি? ওখানেই তুমি বসে করো তোমার যোগা, করতে থাকো। তার মানে কি আপনি ভয় পেয়ে গেলেন যে হয়তো আমার যোগ ব্যায়ামের পোজ আপনার জন্য কঠিন হবে? আচ্ছা, তাহলে একটা বাচ্চা ইউম্যানকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যদি সেটাই হয় তাহলে চলে এসো স্টেজে আর দেখো তোমার আঙ্কেলের যোগায় কেমন তোমায় ভোগায়। ইউম্যান পড়ে গেল পিনাকির ভারে। পিনাকি, ওটা তোমার এরিয়া আর এটা হলো আমার এরিয়া, কেননা যোগার জন্য কিছুটা বেশি জায়গা প্রয়োজন, তাই না? যতটা সেফ ডিস্টেন্স রাখার রেখে দিন, কিন্তু এখন আর আপনি সেফ নেই। এবারেই আপনার সেফ খেলা শেষ হয়ে গেলে চ্যালেঞ্জ স্টার্ট করা যাক ইউম্যান। অবশ্যই বাচ্চা, অফকোর্স। আরে বাবা, এই যোগ ব্যায়ামের প্রতিযোগিতা তো আমি প্রথমবার দেখছি। এটা তো আমাকে অবশ্যই শুট করতে হবে। যোগা শুরু করবার আগে একটু স্ট্রেচিং হয়ে যাক পিনাকি। শিওর ইউম্যান স্যার। তাহলে এটা হলো অ্যান্টি গ্র্যাভিটি স্ট্রেচ। আরে বাবা পিনাকি, তুমি শুরু করোনি এখনো? হ্যাঁ, এই নিন। এই দেখো, মনে হচ্ছে আঙ্কেল ভালো করে স্ট্রেচিং শেখায়নি। আরে তুমি তো পড়ে গেলে। ওহো, ভুলটা তো আমারই। নাও একটু সহজ আসন করা যাক। দেখতে থাকুন ইউম্যান, সবার সামনে স্ট্রেচ করে করে আপনার রহস্য ফাঁস করব আমি, কথা দিলাম। আরে বাহ পিনাকি, কি দারুণ স্প্লিট করেছো! বাহ! আরে সন্টু, একটু চেষ্টা করবে বাবা। সেটাই তো করছি স্যার। চিন্টু, মিন্টু, ওখানে কি করছিস? এদিকে আয়। আরে স্ট্রেচিং এ হেল্প করতে হতো রে, স্লিপিং এ নয়। না বাবা, অনেক হয়ে গেছে স্ট্রেচিং। এবার এই সহজ আসনটা করে দেখাও। এটা কি করে করলো রে বাবা? এটা কিভাবে পসিবল? আমি বলেছিলাম না বাবা পিনাকি, সব কিছু পসিবল। চেষ্টা তো করো। এবার বাছাধন বুঝবে মজা। পিনাকি, আমি স্টেজের রাইট, ফ্রন্ট, ব্যাক সব চেক করে নিয়েছি, কিন্তু কিছু জানতে পারলাম না। আমরা একটা ডাইরেকশন মিস করে গেছি হ্যাপি। কোনটা? উপরের হ্যাপি, উপরের। লোকেদের ঝোলানোর জন্য নিজে এখানে ঝুলে রয়েছে, আর এই বাবুলাল এখানে সবকিছু গন্ডগোল পাকাচ্ছে। ওহো, ট্রান্সপারেন্ট থ্রেড। এইভাবেই তাহলে সবার চোখে ধুলো দেওয়া হচ্ছে। এবার আমার পরের আসন হলো এই আসনটি।
আবার ফিরে এলে? হ্যাঁ ইয়োম্যান, আপনি আমাকে এত তাড়াতাড়ি এত কিছু শিখিয়ে দিলেন, তো আমি ভাবলাম আমি আর আপনি একসাথে স্টুডেন্টদের অ্যাডভান্সড যোগা শেখাই। অ্যাডভান্স যোগা? হ্যাঁ, তাহলে চলুন ইয়োম্যান, যে আসনগুলো এখন আমি করব আপনি আমার সাথে করতে থাকবেন। শুরুটা এলবো টেক আসন দিয়ে করা যাক। নামটা শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আরে এটা তো আমার কাছে বাচ্চাদের খেলা বাবা। শুধু পোজ, আসন তো এবার হবে। এবার আপনার পালা ইয়োম্যান, চেষ্টা তো করুন, এটা খুবই সোজা। আরে আমি কিভাবে ফেসে গেলাম? এটা তো পিনাকিও করতে পারেনি। পরের আসন তারক শাসন। এটা আবার কি ধরনের আসন? দেখো হয়ে গেছে। এখনো তো আসন কমপ্লিট হয়নি ইয়োম্যান। আমাকে বাঁচিও বাবুলাল। আরে ইয়োম্যান, দাঁড়িয়ে বললেন কেন? আর একটু চেষ্টা করুন, আপনি এটা করতে পারবেন। আরে বাবুলাল, বললাম না ঠিক করে টানো টানো, ওপর দিকে ওপরে। বাবুলাল কাকা, যোগেন্দর বাবা যখন বলছে তখন একটু ঢিল দাও না বাবা। ইয়োম্যান আসলে ফরেনার চিটার, হ্যাঁ, কালি ছিটিয়ে। হ্যাঁ ধীরু স্যার, আর আজ ওনার লাখ লাখ ফ্যানের সামনে ওনার সব রহস্য ফাঁস হয়ে গেল। আরে পিনাকি, তুমি কোথায় চললে বাবা? সোশ্যাল মিডিয়াতে কত লাইকস পেয়েছো দেখে যাও। ইয়োম্যান হয়ে গেছে গোম্যান, আর তুমি হয়ে গেছো যোগব্যায়ামের নতুন সুপারস্টার। আজ থেকে তুমি সবাইকে যোগব্যায়াম শেখাবে, তাও একদম অরিজিনাল, বুঝলে? ওকে ধীরু স্যার। প্রিন্সিপাল স্যার! ইস পাপ্পি, তোমাকে কতবার বলেছি আমাকে এইভাবে ভয় দেখাবে না। আপনি ভয় পাবেন না স্যার, বাইরে গিয়ে আপনি গোপাল আর মাধবকে একটু ভয় দেখান। এই যে স্কুল চলাকালীন ক্লাস টাইমে প্রকাশ্য দিবালোকে স্কেটিং করছে স্যার। ওদেরকে বকার কোনো প্রয়োজন নেই পাপ্পি, যখন ওদের ক্লাসে কোনো যোগার টিচারই নেই, তাহলে ওরা ফ্রি পিরিয়ডে খেলবে না তো কি করবে? যোগা টিচার? কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি খুব তাড়াতাড়ি ওদের জন্য একজন উপযুক্ত টিচার ঠিক করব। এইটাই একদম সঠিক সময় পাপ্পি, যোগাসনের টিচার হয়ে যা আর গোপাল আর মাধবকে শিক্ষা দিয়ায়। স্যার, স্যার টিচার তো আপনার সামনে দাঁড়িয়ে আছে স্যার। আচ্ছা,
কোথায় মানে বলতে চাইছি যে স্যার এই দেখুন পাপ্পির যোগাসন স্যার করযোগ ছাড়বো এটা আবার কি এটাকে বলে কেদারাসন স্যার এটা করলে মাথা একদম ঠান্ডা হয়ে যায় স্যার কি দারুণ ব্যাপার পাপ্পি তুমি তো পড়ে গেলে পড়ে গেছি না স্যার এইটাকে বলে চিৎপটাঙ্গাসন স্যার দেখতে সোজা হলেও এটা করা কিন্তু সোজা নয় স্যার চিৎপটাঙ্গাসন যাই হোক না কেন আরে বাহ মাইন্ড ব্লোয়িং পাপ্পি মাইন্ড ব্লোয়িং যতদিন না স্কুলে নতুন টিচার আসছে ততদিন তুমি টেম্পোরারি টিচার হয়ে ওদের যোগা ক্লাস নেবে খুব ভালো আমি ঠিক আছে স্যার আপনি যখন বলছেন তখন আমি বাচ্চাদের আসন নিশ্চয়ই শেখাবো স্যার এবার এই গুলমাল গ্যাংয়ের শিক্ষা আমি যোগা দিয়েই দেব বাবা মনে হচ্ছে আজও কোনো যোগা টিচার আসবেন না ভালোই তো আরাম করা যাক লক্ষ্মণ লাগি চল গিয়ে ফুটবল খেলি করো যোগ ছাড়বো আরে এটা তো পাপ্পির মতো দেখতে লাগছে না মনে হচ্ছে পাপ্পির কাকু হবেন আরে নমস্কার কাকু কেমন আছেন কাকা নয় মানে গুরু পাপি বলো তোমাদের সকলের নতুন যোগ টিচার প্রিন্সিপাল স্যার আমাকে পাঠিয়েছেন তোমাদের সকলকে যোগ শেখাতে মানে পাপ্পি যোগা টিচার আর আমাদের 12টা বাজবে এবার সবাই চোখ বন্ধ করে পা সোজা করে শুয়ে পড়ো আরে বাহ স্লিপিং যোগা হাউ রিল্যাক্সিং না 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 শোয়া তোমাদের জন্য নয় তোমাদের মতো স্পেশাল ছেলেদের জন্য আমার কাছে স্পেশাল যোগা আছে পানি শাসন তাহলে চলো এবার সবাই এক একটা চেয়ার মাথায় তুলে নিয়ে স্কুলটার 10 চক্কর লাগাও আরে আবার কম বেশি যোগা ভাই এই পাপ্পিকে না যোগ টোক তো কিছু জানে না আমাদের বিরক্ত করে ও নিজে মজা লুটছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্টুডেন্টস ইস চেয়ার মনে হচ্ছে পাপ্পি তোমাদের দিয়ে আবার ওই কেদারাসন করেছে স্টুডেন্টস পাপ্পির যোগাসনের জ্ঞান একদম দারুণ স্যার আসলে আমাদের পাপ্পির ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলার ছিল কি বলেছে লাকি স্যার ওরা আসলে আমার প্রশংসা ওরা বলতে চাইছে যে আমি যদি ওদের এভাবে যোগা শেখাতে থাকি তাহলে একদিন আমাদের স্কুল যোগায় স্বর্ণপদক পাবে এত সব কথা বলেছে লাকি হ্যাঁ খুব ফড়ফড় করে বলে ছেলেটা তাহলে চলেন স্যার আমি 5টা বদমাইশের মানে বলতে চাইছি যে 5টা জিনিয়াসের যোগাসন দেখাই স্যার চলো বাচ্চারা চলো চলো আমি একলা এগিয়ে গেলাম লেটস গো পাপ্পির যোগা ক্লাসে আপনাদের স্বাগত সবার প্রথমে প্রিন্সিপাল স্যারকে আমরা করে দেখাবো বিল্ডিং আসন বিল্ডিং আসন এতে পায়ের জোর বাড়ে এবং বুদ্ধি আরো খোলে কি দারুণ ব্যাপার খুব ভালো সাবাস
আচ্ছা মাথার বুদ্ধি খোলে, তাহলে এই আসনটা তো আপনারও করা দরকার গুরু। ব্যাস 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 ব্যাস, এবার মনোযোগ সহকারে, কারণ আসনের কঠিন সময় আসছে। আস্তে আস্তে এবার দ্বিতীয় পাটাও তুলে ফেলো। আরে এর থেকে কঠিন আর কি হবে? 2 নম্বর পাও, তাহলে তো আমরা পড়ে যাব, তাই না? গোপাল, তোমার টিচার যেমনটা বলছেন ঠিক তেমনটাই করতে হবে। ঠিক আছে স্যার। করযোগ ছাড়বো, এবার সারাবো তোদের। স্যার এটা বিল্ডিং আসন নয়, বিল্ডিং ডেমলিশ আসন ছিল স্যার। এই পাপ্পি আমাদের দিয়ে ইম্পসিবল জিনিসপত্র করাচ্ছে স্যার। ইস মাধব, নিজের টিচারের সাথে ভদ্রভাবে কথা বলো। করযোগ ছাড়ো ভোগ। স্যার এরা এখন অতটা পোক্ত নয়, কাল আমি এদের আরো কঠিন পরীক্ষা নেব। কঠিন পরীক্ষা? দারুণ আইডিয়া পাপ্পি, এদের দারুণ ভাবে শেখাও আর স্ট্রং বানিয়ে দাও। আমি কাল আবার আসবো। এবার আসবে মজা, এমন যোগ করাবো কাল থেকে সবাই হাতে ভর দিয়ে স্কুলে আসবে। করযোগ ছাড়বো। এই পাপ্পিকে তো আমি এই প্রবলেম কি করে সলভ হবে গপু? যদি আমরা না করি আঙুল মুঠো, তাহলে পাপ্পি আমাদের পাগল বানিয়ে দেবে ওর মতো। ঠিকই বলছে, চল গপু এবার বাজিয়ে দিই পাপ্পির ভেপু। আজ হবে পগার পাত, দেখাবো আমাদের জোগার মা। আজ প্রিন্সিপাল স্যারের সামনে সব কটা বদমাইশকে উচিত শিক্ষা দেবো। মজাই মজারে বাবা। পাপ্পি তুমি আজকের জন্য প্রস্তুত? পাপ্পি সর্বদা প্রস্তুতি থাকে স্যার। আসেন 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 স্যার, তাড়াতাড়ি আসেন। করযোগ ছাড়বো, করযোগ ছাড়বো, করযোগ ছাড়বো। এদের দেখে তো মনে হচ্ছে একেবারে যোগদেব বাবা। বাহ পাপি, দারুণ। নিশ্চয়ই কোনো একটা গুলমাল আছে। স্যার লাকি বলছে যে যোগা করার আগে আপনি জুতো খুলুন, না হলে যোগার অপমান করা হবে। ইস, খুব গভীর কথা বলেছে লাকি, খুব ভালো। প্রিন্সিপাল স্যার, আমাদের কালকের ভুল থেকে শিখে নিয়ে আমরা সারা দিন পড়াশোনা করে যোগ ব্যায়াম শিখে নিয়েছি। কি গুরু মাধব, অ্যাম আই রাইট? এখন আমরা যোগাতে ব্ল্যাক বেল্ট, মানে বলতে চাইছি বিশারদ হয়েছি। স্যার কেউ কিচ্ছু শেখা নাই স্যার। মহাগুরু পাপ্পি, যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আমাদের সঙ্গে আমাদের শেখা কিছু নতুন আসন করুন, আপনি বিশ্বাস করবেন। বিশ্বাস। কি গুরু মাধব? 100% সঠিক। আসুন না মহাগুরু পাপ্পি। মহাগুরু, এবার ওকে বোঝাবো কত ধানে কত চাল। যোগা করাবো আমরা, পাপ্পি হবে বেসামাল। প্রিন্সিপাল স্যার, ইস, এই আইডিয়াটা তো একদম দারুণ। চিন্তা করো না পাপি, যাও যাও। আমাদের ফুপার গুরুর তো যোগা ম্যাটেরও প্রয়োজন হয় না। বাহ, এই ম্যাট ছাড়া যোগ কিভাবে সম্ভব? শুরু করা যাক জিলিপি আসন দিয়ে। এটা জিলিপি আসন হচ্ছে নাকি আমাকে লাড্ডু বানানো হচ্ছে? এই আসন থেকে তো পিঠের ব্যথা ভালো হয়ে যায়, আর আপনার পিঠ ভাজা পাপড়ের মতো আওয়াজ করতে থাকে। কোমরের পাপড় সেকে দিল রে মা। আর এবার মাথা চক্রাসন, এতে বুদ্ধির প্রখরতা বাড়ে, স্ট্রং ব্রেন। বাবা, এই যোগা করে অনেক হলো ভোগা। খুব ভালো, কি দারুণ ব্যাপার। আমি এইরকম
এরকম যোগা কখনো দেখিনি। বাহ, আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টস খুব ভালো, অদ্ভুত। সবাই পাস, এক্সামে সবাই 100-100। থ্যাংক ইউ তোমার স্টুডেন্টস নিজেরাই যোগা এক্সপার্ট হয়ে গেছে। ওদের এখন আর কোনো টিচারের কোনো প্রয়োজন নেই। মাধব আর গোপাল বাকিদের শিখিয়ে দিতে পারবে। কিন্তু স্যার, স্কুলে তোমার মতো করণিকের খুব প্রয়োজন। নিজের ডিউটিতে লেগে যাও। আচ্ছা স্টুডেন্টস, এই গোফের জন্য কি কোনো যোগ ব্যায়াম আছে? আছে তো স্যার, গোফ আসন। বাইরেটা হয়ে গেলে এবার ভেতরটা সাফ করে দাও। এদের গুলমাল তো আমার কোমরটাই ভেঙে দিল রে বাবা। সর্বনাশের দ্বিতীয় নাম হলো শের সিং। তোমাদের সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, তাই ভাবলাম আমি নিজেই এসে হাজিরা দিয়ে যাই। এখন তোমাদের আর আমার $2 ধান্দা টাইম হয়ে গেছে, আর টাইম ওয়েস্ট করা আমি একেবারে পছন্দ করি না। সো গেট সেট এন্ড বল। পালাও পালাও পালাও। আমার চুরি, কি অদ্ভুত ঘটনা। পুলিশ পুলিশ পুলিশ! খবরদার, পুলিশ এসে গেছে। থিঙ্ক অফ পুলিশ এন্ড পুলিশ ইজ হিয়ার। শের সিং, আইনের পা খুবই লম্বা হয়, পালাবার চেষ্টা করলে আমি তোমাকে ধরে ফেলবো। আমার চাপাত আমারই মুখে, কি করে করলে এটা? হ্যাঁ, খবরদার বলো। এটা আমার সুপার পাওয়ারের কামাল। আজ তুমি বুঝতে পারবে যে সর্বনাশের দ্বিতীয় নাম হলো শের সিং। খবরদার! কেমন আশ্চর্য ঘটনা রে! তো প্রথম নামটা কার বস? দাঁড়া, যখন সিংহ গর্জন করে তখন শকুন তো শব্দ পর্যন্ত করে না। বন্দুকটা আমাকে দাও। শের সিং! শের সিং, আমরা এসে গেছি। এবার বলো, তুমি নিজের ইচ্ছেতে জেলে যেতে চাও নাকি মার খেয়ে জেলে যাবে? বলো। আমার জেলে যাবার একেবারেই মুড নেই। আপাতত আমি লুটপাট করার মুডে রয়েছি। এই সেরেছে, কি আশ্চর্য কাণ্ড এটা! শের সিং! আপনি আমার গাজরটা ধরুন তো, আমি ব্যাস এক্ষুনি আসছি। উইথ প্লেজার গট্টু বাবু। ভীমা, সামলাও এদেরকে। ছাড়বো না তোকে। দেবো মেরে, আমাকে মারবে। বড় হয়ে গেছে। এমন জায়গায় কেউ মারে নাকি? লুকিয়ে পড়ো, খবরদার!
আরে শের সিং, তোমার কাছে এসব কি ধরনের পাওয়ার এসে গেল? কি করে করছো এসব বলো না? কাট্টু বাট্টু এখানে থাকলে এখান থেকে আমি চোরাই মাল সরাতে পারবো না, কিন্তু এদের ধোলাই তো করতেই পারি না, তাই না? বাট্টুর মাথায় বুদ্ধি নেই, তাই ওকে বোকা বানিয়ে আমি বদলা নিয়ে ছাড়বো। আরে বলো না শের সিং, কি এত ভাবছো? আমি জানতে চাই, বলো। আমি তোমাকে কেন বলবো যে জঙ্গলের মাঝখানে একজন যোগ গুরু আছেন, উনি আমাকে এই পাওয়ার দিয়েছেন, এই শক্তি আমাকে দিয়েছেন। আমি কিছুতেই তোমাকে এই কথা বলবো না। এবার কেটে পড়ার সময় এসে গেছে, কারণ আমার দলবল ধুলাই খেয়ে একেবারে কুপোকাত। দয়া দয়া কেটে পড়ো ঝটপট, ফলো মি। খবরদার থামো বলছি, কোথায় পালাচ্ছ? আরে বাবা, সব কটা পালিয়ে গেল, এখন আমি অ্যারেস্ট কাকে করব রে? খবরদার। কোথায় আছে এই যোগগুরু? হ্যাঁ, ওটা কি? ও, ওখানে নিশ্চয়ই যোগগুরুকে পাওয়া যাবে। ভেতরে গিয়ে দেখা যাক। আমার চালে কাজ হয়েছে। শিকার নিজের পায়ে হেঁটে হেঁটে শিকারীর কাছে আসছে। আমি এই কথা জানতাম যে যোগগুরুর ইনফরমেশন পেয়ে বাট্টু চুপ থাকতেই পারবে না, আর ওইখানে অবশ্যই আসবে। বাস বাস, আপনি কি সত্যি যোগ বলে কোনো শক্তি লাভ করেছেন নাকি কোনো জাদু শিখেছেন? বলুন বস, বাজারে আপনি কিছু না ছিনিয়ে কি করে লুটপাট করলেন বস? না তো আমি কোনো যোগ বিদ্যা শিখেছি, আর না শিখেছি কোনো জাদু। এ হলো আমার রোবোটিক গ্লাভসের কেরামতি। বস, আপনার হাতে কি হয়েছে বস? ভয় পেও না, আমার হাতে কিচ্ছু হয়নি। আসলে আমি আমার হাতে রোবোটিক গ্লাভস পরে আছি। এটা দিয়ে আমি যে কোনো জিনিসকে নিজের কাছে টেনে আনতে পারি। এটা একদম আসল হাতের মতো দেখতে লাগে, সেই জন্যই তো কারোর আমার উপরে কোনো সন্দেহই হয়নি। এবার আমি বাট্টুকে যোগী সেজে পজিটিভ থিঙ্কিং এর ব্যাপারে এমন জ্ঞান দেব যে ওর সব কাজ নেগেটিভ হয়ে যাবে। কি ব্যাপার, দারুণ ব্যাপার। ও, এখানেও গুরুদেব। যোগ গুরুদেব, আমার নাম বাট্টু। আমিও আপনার কাছে যোগ ব্যায়াম শিখতে চাই। শিখবে নিশ্চয় শিখবে, কিন্তু যোগ শিখতে হলে শুধু শরীর সুস্থ রাখলেই হবে না, সেই সঙ্গে মনকেও শান্ত রাখতে হবে। শান্ত কি পারবে তো? হ্যাঁ গুরুদেব, আমি মন শরীর দুটোকেই বসে রাখবো, একদম কন্ট্রোলে। বিপদ তো আছে, কারণ এই কাজ সহজ নয়। যোগ শক্তি বলে তুমি তোমার মস্তিষ্ককে এতটাই মজবুত বানাতে পারবে যে তুমি যা ভাববে সেটাই সত্যি হয়ে যাবে। মস্তিষ্ক দিয়ে কমান্ড করতে হবে, যেমন এই ফ্লাওয়ার ভাসটা দেখছো, আমি মাইন্ডে পজিটিভ থিঙ্কিং করব, আর আমি ওকে কমান্ড করব যে ফ্লাওয়ার ভাস আমার হাতে চলে আসে, আমার হাতে চলে আসে। এই দেখো, বাবা, দারুণ তো। একে বলে যোগ বলের কামাল।
মস্তিষ্ককে এতটা শক্তিশালী বানাতে হবে যে মস্তিষ্ক যা বলবে সেটাই হবে। শুধু পজিটিভ ভাবতে হবে, পজিটিভ। কিন্তু একটা কথা মনে রাখবে, এই বিদ্যা যতক্ষণ না তুমি পুরোপুরি শিখতে পারছো কাউকে বলতে পারবে না। নিজের কোনো বিশেষ বন্ধু, আত্মীয়, কাউকে না বলতে পারবে না। বলো। না, বলবো না, কাউকে কিচ্ছু বলবো না আমি। ওকে ওকে ওকে। এখন আমি তোমাকে যোগের কয়েকটা আসন শেখাবো, যার ফলে তোমার মস্তিষ্ক শক্তিশালী হবে আর শুধু পজিটিভই ভাববে। পজিটিভ। বলো হ্যাঁ 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 হ্যাঁ। শের সিং ন্যাশনাল হাইওয়ের দিকে যাচ্ছে, আমি এখনই ওকে ওই দিকে যেতে দেখলাম। ও থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আপনি কে কথা বলছেন? বাট্টু, গুড নিউজ, শের সিং ন্যাশনাল হাইওয়ে দিকে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আরে গাট্টু, শের সিং কে তুই পরে ধরিস, আগে বাট্টুকে ঠিক কর। সাহেব খুব জোরে লেগেছে সাহেব। সাহেব এরকম চাড়াবাকে আসন কেন করছেন সাহেব? ওহো বাট্টু, কি করছো তুমি এসব? আচ্ছা গাট্টু, তুই তো তোর ফিটনেসের জন্য কত এক্সারসাইজ করিস, তাই বাট্টু ভেবেছে আজকে থেকে বাট্টুও যোগ ব্যায়াম করবে, যাতে শরীর আর মন শুদ্ধ হয়ে যায়। শুদ্ধ, একদম শুদ্ধ। ওহো, স্বাস্থ্য আর মনকে পরে শুদ্ধ করো, এখন চলো শের সিং কে ধরতে হবে, তাড়াতাড়ি চলো, টাইম ওয়েস্ট করা চলবে না। ও সাহেব, ওই যে দেখ। বাস বাস, আপনি নিজের পায়ে নিজে কুড়ুল কেন মারলেন? বাস নিজেই বলে দিলেন যে আপনি কোথায় যাচ্ছেন। তুমি বুঝবে না তায়া, বুঝবে না। চালাকি আমার মাসির নাম আর ফেরবাজি আমার মামির নাম, এই দুটোই আমার ভেতরে একেবারে গিজ গিজ করছে। এবার দেখো আমার কেরামতি। হ্যালো বাট্টু, আমি যোগ গুরু বলছি। তুমি কি আমার শেখানো আসনগুলো অভ্যেস করছো কি না? বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম করেছি, একদম করেছি গুরুদেব। খুব ভালো কথা, খুব ভালো কথা। তুমি এই সময় ঠিক কোথায় আছো? গুরুদেব, আমি এখন জিপ চালাচ্ছি, জিপ। শের সিং নামের একটা ভয়ঙ্কর অপরাধীকে তাড়া করছি। খুব ভালো কথা, খুব ভালো কথা। এটাই সঠিক সময়, একদম সঠিক সময় নিজের বিদ্যা কাজে লাগানো। এখন তুমি জিপের স্টিয়ারিং ছেড়ে দাও আর নিজে মন সংযোগ করে মাইন্ড পাওয়ার দিয়ে জিপ চালাও। মাইন্ড পাওয়ার দিয়ে তুমি শুধু ভাবতে থাকো যে জিপ চলছে, তুমি ভাববে জিপ চলছে আর জিপ চলতে থাকবে। আর শুধু নিজের হাত দিয়ে ইশারা করে ইনস্ট্রাকশন দাও। নিজে থেকেই ঘুরতে শুরু করবে, নিজে থেকেই ঘুরবে। যেমন আপনি বলবেন গুরুদেব, যেমন আপনি বলবেন। ছেড়ে দিয়েছি, মাইন্ড পাওয়ার দিয়ে চালাবো। হ্যাঁ হ্যাঁ। ডাইনে মোড়ো, আরে ডান দিকে মোড়ো, ডান দিকে। আরে সামনে ট্রাক আসছে, ডান দিকে যাও।
আরে মাথা ঠিক নেই নাকি? বাট্টু বাট্টু তুমি কি করছো? আরে ঘোর না, বাদিকে 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 ঘোর 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 ঘোর। আরে ঘুরে যা না। এই চোখ বন্ধ করে গাড়ি চালাও নাকি? বাট্টু এটা তুমি কি করছো? স্টিয়ারিং সামলাও, স্টিয়ারিং। আরে সেটাই তো করছি, জিপ আমার মাইন্ড পাওয়ার দিয়ে চালাচ্ছি। যোগ আর মাইন্ড পাওয়ারের কম্বিনেশন, এটা কম্বিনেশন। দেখলি কারো গাড়ির সাথে আমাদের গাড়ি ধাক্কা লাগলো কি? লাগলো না তো, তাই না? বাট্টু সামনে খাত, স্টিয়ারিং ধরো, স্টিয়ারিং। এটাই আসল পরীক্ষা, এটাই আসল পরীক্ষা। একদম ধরবে না, একদম ধরবে না, আর মাইন্ড দিয়ে কমান্ড করে যাও। বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিপ থেমে যা। আরে আমি বলছি থেমে যা। আরে থাম না, থাম 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 থাম। গাট্টু থামলো না। সাহেব, আপনারা এই হলুদ দিয়ে দুধ খেয়ে নিন সাহেব, শোট তাড়াতাড়ি সেরে যাবে। এই নিন সাহেব। বাট্টু, কোন এক যোগগুরু তোমাকে বোকা বানালো আর তুমি তার ফাঁদে পাও দিয়ে দিলে। আরে কি বলছেন কি? না 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 না, উনি তো শের সিং কে যোগা শিখিয়েছেন। আরে বাবা দেখেননি শের সিং কিভাবে জিনিস নিজের হাত দিয়ে দূর দূর থেকে টেনে নিচ্ছিল? দেখেননি আপনি? আমি সেটা দেখিনি, কিন্তু শুনেছি। কিন্তু একটা কাজ খুবই সহজ, রোবোটিক গ্লাভস দিয়ে এটা করা সম্ভব। আমি তোমাদের এর থেকে বেশি পাওয়ারফুল গ্লাভস বানিয়ে দিতে পারি। শের সিং তো শুধু জিনিসপত্র নিজের দিকে পুশ আর পুল করতে পারে, কিন্তু তোমরা মানুষকেও নিজের দিকে টেনে আনতে পারো, পুশ করতে পারো। এই দেখো। সাহেব, সাহেব, এটা কি করছেন সাহেব? এ তো দুর্দান্ত ব্যাপার প্রফেসর, সত্যি তো খুব পাওয়ারফুল। ডাউন টু আর্থ। বাট্টু তোমাকে শের সিং বুদ্ধু বানিয়েছে, ও আমাদের সঙ্গে বদলা নিতে চেয়েছে। এবার চলো ওকে মজা চাখানোর সময় এসে গেছে। কিন্তু এখন চিন্তার কথা হলো যে ওকে আমরা কোথায় খুঁজে পাবো? ফাটাফাটি বাট্টুর ভেতরের গোয়েন্দাটা বলছে যে ওই হাইওয়ে থেকে জঙ্গলের দিকেই ঢুকেছে আর জঙ্গলেই আছে, আর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আমরা এমন চাল চালবো যে ও নিজে থেকে আমাদের কাছে এসে ধরা দেবে। আরে জিলেপি। হ্যাঁ ওকে বাট্টু, এবার আমরা টোপ ফেলে দিয়েছি, ব্যাস এখন শুধু শিকারের অপেক্ষা। ও হো হো হো। বস, কি সুন্দর গন্ধ আসছে বস। মনে হচ্ছে জঙ্গলে কেউ জিলিপি ভাজছে বস। চলুন বস, খুব জোরে খিদে পেয়েছে বস। এখন যদি জিলিপি দিয়ে পেট পুজো করা যায় তাহলে তো কথাই নেই বস। এখন তুমি যখন বলছো, খিদে তো আমারও পেয়ে গেছে, কিন্তু গন্ধ কোথা থেকে পাচ্ছ? আমি তো কিছুই পাচ্ছি না। কি অপূর্ব গন্ধ, কি মিষ্টি গন্ধ। নিশ্চয় জঙ্গলে কেউ জিলিপি ভাজছে। এসো সবাইকে পেট পুজো করি, এসো সঙ্গে এসো। ও কি খিদে টানা পেয়েছিল আমার, ওপরওয়ালা আমার ডাক শুনে নিয়েছেন। এসো আমার সঙ্গে। হ্যালো জেন্টলম্যান, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি হলাম শের সিং, সর্বনাশের দ্বিতীয় নাম শের সিং। তোমরা দুজন দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যাও যাও যাও। আমাদের খিদে পেয়েছে। Allow me to introduce ourselves, Mr. Sher Singh. আরে মনে হচ্ছে সর্বনাশের প্রথম নাম হলো গাট্টু বাট্টু বস।
চুপ করো দায়া, চুপ করো। তুমি আমার দলে না ওদের দলে, বলো। এই যে শের সিং, তোমার গুরুদেবের কাছ থেকে আমিও যোগবিদ্যা শিখেছি। হ্যাঁ, এবার দেখো বাট্টুর কামাল। এটা কি করে সম্ভব? তোমরা কিভাবে এটা করছো? না, যদি তোমার কাছে রোবোটিক গ্লাভস থাকতে পারে তাহলে আমাদের কাছে কেন নয়? ও তাহলে এই ব্যাপার। যাক, আমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। দয়া মায়া যাও, গিয়ে দেখো যে কিছু খাওয়ার মতো আছে কিনা। যাও দেখো। ইয়েস বস। যতক্ষণ আমি এগুলো খাবো তোমরা ওদের উপর হামলা করো, হামলা। চলে আয় আইসক্রিম। চলে আয়, চলে আয়। এটা আমার কাছেই আসবে। মারা উড়াই দিল একেবারে। ধরে বাবা, থামো থামো বলছি, থামো। আমার কাছে এসো। খবরদার! Hands up, Sher Singh! You are under arrest! খবরদার! বাবা! খুব টেস্টি এটা, খুব। না না না, তোমার জন্য আইসক্রিম আমার হাতে থেকে চলে গেল। আরে না, কি করছো কি? আরে কি করছো? আরে আইসক্রিমের জন্য পুলিশের উপর হামলা করছো? আরে না রে, খবরদার বলছি, নেমে যাও, নেমে যাও, নাহলে আমি তোমাকে নামিয়ে দেব। পালাও। ও শের সিং, যা যা যা, ও শের সিং, যা 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 যা, উড়ে যা। যাও যাও, কুমিরের সঙ্গে গলাগলি করো। হেল্প হেল্প, মোর মানুষের অ্যারেস্ট মে, অ্যারেস্ট মে। নিজে ডিউটি করুন আপনি। সরি সরি সরি, খিদে পেয়েছে। আমি কুমিরদের পেটে যেতে চাই না, ওদের খিদে মেটাতে চাই না। শের সিং, জেলে যাওয়ার আগে পেট ভরে খেয়ে নিও। আমি কাউকে না খাইয়ে রাখতে চাই না। শের সিং, তুমি চটপট খাবার খেয়ে নাও। এত ভালো খাবার তুমি জেলে খেতে পাবে না। চামো সিং, আমাকে চা খাওয়াও রে। জি স্যার। চা এখন খাবো না, এখন না, আগে খেয়ে নি, তারপরে চা। চা তোমার জন্য নয়, আমার জন্য। তুমি তো জেলের চা খাবে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে। কত খাবে? এরা কোনোদিন শুধরবে না। চিকু, বান্টি, নিচে চলে এসো। আমি সবার জন্য ফ্রেশ ম্যাঙ্গো শেক বানিয়েছি। আরে বাহ, গরমের দিনে ম্যাঙ্গো শেক। আরে দারুণ দারুণ ব্যাপার। ইয়ে, ম্যাঙ্গো শেক। 3,
2 1 আরে 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 আস্তে আস্তে। তোর গোপ দেখ। তুই নিজেরটা দেখ। এবারে তিনজন মন দিয়ে আমার কথা শোনো। যোগা শরীরের জন্য খুব ভালো, তাই কাল থেকে সবাই সকালে উঠবো আর যোগা করব। আমি সকাল 5টার অ্যালার্ম দিয়ে দিয়েছি। 5টার সময়? 5টার থেকে আরেকটু পরে উঠলে। তুমি চুপ করো। আর্লি মর্নিং যোগা করলে তার লাভ আছে। চলো, গুড নাইট। এখন আর কেউ গেম খেলবে না। এখন সবাই নিজের ঘরে গিয়ে সময় মতো ঘুমিয়ে পড়বে। শোনো, তুমিও এখন শুয়ে পড়ো, না হলে বলবে উঠতে পারছি না। ওহো, এই মাম্মির উপর না জানি কি সব নতুন নতুন ভর করে। আরে 5টার সময় কেউ ওঠে নাকি? আর মাম্মি এটা একদিন করবে না, রোজ রোজ যোগা করাবে। আমার পুরো ছোটবেলাটাই নষ্ট হয়ে গেল। এইসব মেলোড্রামা বন্ধ কর, যাত্রাপালার হিরো। আমার ড্রামা বন্ধ করলে কি হবে? এইসব কথা বন্ধ কর আর প্ল্যান বানা যে মাম্মির এই যোগার ভূত কি করে তাড়ানো যায়। দাঁড়া ভাবি, কিন্তু এখন তো ঘুমোতে হবে, কারণ 5টার সময় মাম্মি মর্নিং অ্যালার্ম নিয়ে চলে আসবে। চিকু, অ্যালার্ম বন্ধ কর না। আমি বন্ধ করলে কি হবে? মাম্মি সারা বাড়িতে লাগিয়ে রেখেছে। গুড মর্নিং। চলো চলো, দুজনে উঠে পড়ো, ব্রাশ করো, নিচে চলো। পাপা আর আমি যোগার জন্য রেডি। না, কি ভালো লাগছে পুরো পরিবারের সঙ্গে এভাবে যোগা করতে। মাম্মি, এখনো তো সূর্যই ওঠেনি, সকালটা তো হতে দিতে পারতে। যোগাতে সূর্য ওঠা দেখা উচিত। আজ আমরা সবাই একসাথে সূর্য ওঠা দেখবো। তোমরা আমাকে মন দিয়ে দেখো। হাত দুটো এইভাবে উপরের দিকে তুলে নিয়ে স্ট্রেচ করো। এটাকে বলা হয় বীরাসন। বাবা, বীরাসন করার কথা ছিল, পাদাসন নয়। এবার আমরা করব বেন্ডিং ট্রি পোজ। এটাই তো সমস্যা, আমাদের মধ্যে কারোর ব্যালেন্স ঠিক নেই। কাল থেকে এইভাবে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। মাম্মি, আজ প্রথম দিন, তাই একটু সহজ কোনো স্টেপ করা যাক। হ্যাঁ মাম্মি, পাপাও করতে পারছে না। আরে কে বলেছে আমি করতে পারছি না? এই দেখো, আমি সবই তো করছি। ঠিক আছে, এবারে একটু সুখাসনে বসে পড়ো। সুখাসন মানে এভাবে পা দুটোকে মুড়ে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। এখানে বসে বসে ঘুমিয়ে পড়ছো। এবারে বাকি সব এক্সারসাইজ তোমাদের সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। মানে আরো এক্সারসাইজ করা বাকি আছে? ও নো। আমার পায়ে ভীষণ ব্যথা করছে। এগুলো আমরা রোজ রোজ কি করে করব? আরে তোর তো করাই উচিত। টাইগারকে দেখেছিস কেমন লাফিয়ে লাফিয়ে স্টান্ট করে? আরে চিকু, বিরাট কোহলিও অনেক বিরাট বিরাট এক্সারসাইজ করে। কথাটা যোগা করা নিয়ে নয়, কথাটা হলো মাম্মির টাইমিং এর। চল পাপাকে একটু পটিয়ে দেখি। আরে আমার অবস্থাও খুব খারাপ। তাহলে কিছু করছো না কেন?
আমরাও হোমওয়ার্ক করে হাঁপিয়ে যাই পাপা, ঘুমোতে চাই, প্লিজ কিছু করো না। চুপচাপ সকালে উঠে যোগা করো, কারণ যোগা করা শরীরের জন্য খুব ভালো। তাছাড়া কিছুদিনের মধ্যেই অভ্যেস হয়ে যাবে। কখনো কখনো মনে হয় যে তুমি মাম্মির দলে রয়েছো, এবার তো তুমিও মাম্মির মতনই কথা বলছো। আরে বাবা, যখন তোমার মাম্মি ঠিক কথা বলছে তখন তো সায় দিতেই হবে, তাই না? না হলে তো আমার ওপর দিয়ে ঝড় বয়ে যাবে। বুঝলি চিকু, আমাদের পাপা আমাদের মাম্মিকে ভয় পায়, আমাদের অন্য কিছু একটা প্ল্যান করতে হবে। এবার এই বাচ্চাদের কি করে বোঝাই যে বউকে ভয় পাওয়া কাকে বলে? আমাদের প্ল্যান উল্টো হয়ে গেল, পাপাও কিছু করলো না। দাদুর সঙ্গে কথা বলা যায়। প্লিজ ওটা করিস না, উনি জানতে পারলে আমাদের রোজ সকালে ফোন করে 4টের সময় ঘুম থেকে তুলে দেবে। হ্যাঁ রে চিকু, মনে আছে কেমন সকালবেলা 5টা নাগাদ অ্যালার্ম লাগিয়ে আমাদের উঠিয়ে দিতেন? কি সুন্দর রবিবারগুলো ছিল, যখন আমরা সকাল 11টার সময় উঠতাম। ও হ্যাঁ, কাল রবিবার, মাম্মি কাল আবার সকালে তুলে দেবে। তুই এত আইডিয়া বানাস, এত বুদ্ধি কাটাস, কিন্তু এবার তুইও ফেল করে গেছিস চিকু চচ্চড়ি। কিছু একটা করতে হবে, অন্তত কালকে দিনটা তো বাঁচতে হবে। তাছাড়া আমার মাথায় একটা আইডিয়া আছে, আর সেটা আমি ক্রিকেট থেকে শিখেছি। মাম্মি, তোমার জন্য আমাদের যোগাতে খুব ভালো লাগতে শুরু করেছে। একটা কথা বলো, এই সূর্য নমস্কার কাকে বলে? তুমি করতে পারো? আরে অবশ্যই করতে পারি, সূর্য নমস্কার তো সবাই করতে পারে, আমি তো সেই কবে থেকে করছি। সত্যি মাম্মি, একবার আমাদের করে দেখাও না। এক্ষুনি করে দেখাতে হবে এই সময়? হ্যাঁ মাম্মি, আমরাও তো দেখি যে আমাদের মাম্মি কোন কোন পোজ করতে পারে। 1 মিনিট চিকু, এই কথাটা শুধু আমরাই বা কেন জানবো যে আমাদের মাম্মি যোগা এক্সপার্ট? আমরা মাম্মিকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিম করব। দারুণ আইডিয়া। আর মাম্মি দেখো তুমি কত লাইক পাবে, আর কত লোক তোমাকে ফলো করবে। এটাই তো করে আজকাল সুপারস্টাররা। কি সব কথা বলছো? আমি আবার কবে সুপারস্টার হলাম? মাম্মি, এরকমই হয়। ঠিক আছে, এত করে বলছো যখন, তখন এখনই করছি। আর আমরা রেডি হয়ে গেছি। মাম্মি চলো শুরু করো। শুরু করছি সূর্য নমস্কার দিয়ে। মাম্মি, এটা তো একদিক থেকে 12টা হলো, এবার অন্যদিকে। মানে 12টা অন্য দিক থেকেও হয় চিকু? হ্যাঁ হ্যাঁ, আমি করে দেখাচ্ছি। ওয়াও মাম্মি, কত লাইক আসছে আর কমেন্টও আসছে। আর একটা পোজ, তার মানে গরুর আসন। একটা ক্রেসেন্ট মুন পোজ। পরিবর্তনাসন। এবার মাম্মি ওই হাফ মুন পোজ আর এয়ারপ্লেন পোজ। অর্ধচন্দ্রাসন। সাইড অ্যাঙ্গেলের পোজ মাম্মি। এটা হলো উত্থিতা ত্রিকোণাসন। আর একবার ওই ফ্লাইং ক্রোটা, ওটা দেখতে খুব ভালো লাগে। এক পদ কলাভাসন। আরে তুই কি বলছিল জানো, যেটা বিরাট কোহলি রোজ করে? ওর তো ওটা রেকর্ড আছে। যোগাতে ওটাকে কুম্ভকাসন বলা হয়। আর মাম্মি ওই টুইস্টিতেও একটা আসন, তাই না? সহজ অতি চক্রাসন। আরেকটা। না না মাম্মি, আমার মনে হয় আজকের জন্য এটাই যথেষ্ট। খুব মজা হলো মাম্মি, এত লাইক, এত কমেন্ট। এবার আমাদের সুখাসন করা উচিত, সেটাও খুব আবশ্যক। আর দেখো মাম্মি, কত বন্ধুরা তোমাকে কমপ্লিমেন্টস দিয়েছে। হ্যাঁ বাবা, পরে দেখে নেব। এবার আমার মেডিটেশনের সময় হয়ে গেছে, এবার তোমরা যাও। ঠিক আছে মাম্মি, কাল সকাল 5টার সময় আমাদের অবশ্যই তুলে দিও। শবাসন। আরে উঠে পড় বান্টি, চল। আরে ঘড়িতে তো 6টা বাজে, মাম্মি আমাদের তোলেনি কেন? চল গিয়ে দেখা যাক। ঠিক বলেছিল মাম্মি, যোগা দিয়ে হবে।
যোগার দ্বারা আমরা আমাদের শরীরের এনার্জি 10 গুণ পর্যন্ত বাড়াতে পারি। এনার্জি থাকলে নিজের বুদ্ধিকেও 10 গুণ অবধি বাড়ানো যেতে পারে। 10 গুণ এনার্জি আর বুদ্ধি বাড়ানো যায়, এমন কি জিনিস? রোজ যোগ ব্যায়াম করলে বুদ্ধি হোক বা এনার্জি দুটোই বাড়তে থাকে। ওয়াও, রোজ যোগা করলে 10 গুণ এনার্জি আর বুদ্ধি দুটোই বাড়বে। তার মানে আমরা এলিয়েনরাও ভিতরের পাওয়ার বাড়াতে পারবো। যদি আমরা এলিয়েনরা রোজ যোগা করি তাহলে আমাদের নিজেদের ভিতরের পাওয়ার বাড়াতে পারবো। কিন্তু আমি মম আর আরিয়াকে এই স্ক্যামের মধ্যে কি করে ফেলবো? আইডিয়া! আরিয়া, মম, তাড়াতাড়ি বাইরে এসো। অভিমন্যু চেঁচাচ্ছে কেন? হ্যাঁ, টাইম নেই, তাড়াতাড়ি এসো। কি গন্ডগোল করলো কে জানে? আবার কি হলো? এক্ষুনি আসছি। কি হয়েছে অভিমন্যু? চেঁচাচ্ছিস কেন? মম, ওই আমার স্মার্ট ওয়াচটা আছে না? হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। যেটা দিয়ে আমি তোমার সাথে কমিউনিকেট করি, মাঝে মাঝে সুপ্রিমোর সাথেও। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। তারপর কি? ওই স্মার্ট ওয়াচটা কোথাও হারিয়ে গেছে। কি? আমাদের তাড়াতাড়ি ওই স্মার্ট ওয়াচটাকে খুঁজতে হবে। যদি ওই স্মার্ট ওয়াচটা গোটালা আঙ্কেল পেয়ে যায় তাহলে উনি জানতে পেরে যাবেন যে আমরা হিউম্যানস নই, এলিয়েন। অভিমন্যু, সব সময় কোনো না কোনো সমস্যায় ফেলোই তুমি আমাদের। মনে রেখো, আরিয়ার রাজত্বে কোনো গন্ডগোল চলবে না। রাজ করা আগে বন্ধ করো আর স্মার্ট ওয়াচ খোঁজো। বোধহয় ওইদিকে আছে। এখানে তো নেই। হ্যাঁ, ওদিকে আছে হয়তো। এখানেও তো নেই। ওইদিকে দেখি একবার। অভিমন্যু, তুই এটুকুও বুঝতে পারলি না হাত থেকে ঘড়িটা কখন পড়ে গেল? হ্যাঁ, আমি সকালে এই পার্কে জগিং করতে এসেছিলাম। স্মার্ট ওয়াচ হয়তো এখানেই পড়ে গেছিল। চলো একবার গিয়ে দেখি। আপনারা লেট হয়ে গেছেন, যান কি পিছনের লাইনে দাঁড়িয়ে পড়ুন। কিন্তু আমরা ওদের কি করে বোঝাবো যে আমরা স্মার্ট ওয়াচ খুঁজতে এসেছি? তাহলে কি করব এখন? এক কাজ করা যাক, আমরা এই যোগা ক্লাসে বসে পড়ি আর এই বাহানাতে স্মার্ট ওয়াচ খুঁজে নেব। মনে হচ্ছে যোগা করলেই হবে। এবার আমরা ক্লাস শুরু করব হাওয়া টাইটেশন দিয়ে। কোন আসন দিয়ে? তো প্রথমে আমাদের শ্বাস ভেতরে টানতে হবে, তারপর বাইরে ছাড়তে হবে। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। ওয়াও, এটা তো খুব এক্সাইটিং। এবার আপনারাও করবেন আমার সাথে। ব্রিথ ইন, ব্রিথ আউট। আরে এটা কি করছো? আমার ঘাড়ে সেখানে পড়ছো। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। এখানে লোকজন যোগা করতে আসে নাকি কুস্তি করতে? অভিমন্যু, কন্ট্রোল। ও নো, যেখানে যাচ্ছি আমি সব জায়গায় বিরক্ত করছে। এখানেই বসে পড়ি। কি করছিস অভিমন্যু? এমন কিছু করিস না যাতে ক্লাস থেকেই বাইরে বের করে দেয় আমাদেরকে, বুঝেছিস? আরে ক্লাস থেকে নয় মা, যদি অভিমন্যু এইসব বদমাইশি করতে থাকে না তাহলে আমাদের এই প্ল্যানেট থেকে বের করে দেওয়া হবে। হাওয়া টাইটেশনের পর এবার পালা হলো মুখ সামলে আসন। এই আসনটা আপনি যতক্ষণ খুশি করতে পারেন, কিন্তু আপনার জিভ, মানে বলতে চাইছি আপনার স্বাদ পূরণ হবে না। এবার আমাদের মাথার উপর ভর দিয়ে দাঁড়াতে হবে এইভাবে, জিভ ভিতরে জিভ বাইরে, জিভ ভিতরে জিভ বাইরে। আবার কেমন আসন? আরে যেরকমই হোক না কেন আমাদেরকে আসনটা করতে হবে, না হলে ওনারা সন্দেহ করবেন যে আমরা মানুষ নয়, এলিয়েন। এবার আপনারা সবাই আমাকে ফলো করবেন। আরো জোরে করো, পুরো জোর খাটিয়ে জিভ ভিতরে বাইরে করতে থাকো। কে রে বাবা, আমাকে বারবার বিরক্ত করছে। এক কাজ করি, আমি বরং এখানেই বসে পড়ি। জিভ বাইরে করার পর এবার পালা হলো খুশি অন অফ করার আসন। তো সবার প্রথমে আপনাদের দুটো হাতকে সামনে আনতে হবে,
তারপর 2 হাতে ঘুষি পাকাতে হবে, আর তারপর ঘুষি খুলে দিতে হবে, আর এটাকে এইভাবে করতে থাকতে হবে। এবার আপনারাও স্টার্ট করুন। বন্ধ, ঘুষি খোলা, ঘুষি 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 বন্ধ, ঘুষি খোলা। একদম ঠিকঠাক ছিল, হঠাৎ করে ঝড় এলো কোথা থেকে? এই ঝড়টা কোনো ন্যাচারাল ঝড় নয়, এটা মমের ঝড়। এটা শুধু মমই আটকাতে পারে। প্লিজ এটাকে বন্ধ করো। কি বন্ধ করব? প্লিজ এই ঝড়টাকে বন্ধ করো মম, এটা তোমার আনানো ঝড়। কে জানে আমি এসব কি করে করলাম। আবার কেমন ঝড় ছিল, হঠাৎ করে এলো আবার হঠাৎ করে চলেও গেল। মনে হয় এটা 2 মিনিটের ঝড় গুরুদেব। এই জন্য এই এলো আর ওই চলে গেল। এই ঝড়টা দেখছি পুরো সবকিছু কেচিয়ে দিল। এবার আমরা 2 মিনিটের ব্রেক নেব। এখানে তো এসেছিলাম পাওয়ার বাড়াতে, কিন্তু এই পাওয়ারের চক্করে তো সব গন্ডগোল হয়ে গেল। এবার এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবো ততই ভালো। মম, আরিয়া, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। তোর আবার হঠাৎ কি হলো অভিমন্যু? আর তোমার স্মার্ট ওয়াচটার কি হবে? ওটা তো আমরা খুঁজলামই না। ওটাকে খুঁজতে হবেও না, চলো না বাড়ি যাই। এক সেকেন্ড, দরকার নেই কেন বলো তো? কারণ স্মার্ট ওয়াচ আমার কাছেই আছে। তোমাদেরকে এই যোগা ক্লাসে নিয়ে আসার জন্য আমি একটুখানি নাটক করছিলাম। অভিমন্যু, সরি। মিথ্যেবাদী। কোথায় আছে তোমার স্মার্ট ওয়াচ? আমার পকেটে। আমার স্মার্ট ওয়াচ কোথায়? আরে আমি তো পকেটেই রেখেছিলাম। কোথায় গেল বেরিয়েছিলাম, পাওয়ার বাড়াতে বেরিয়েছিলাম। এবার পাওয়ার দেখানোর মতো মুখ থাকলো না। ব্যাস, অনেক হয়েছে অভিমন্যু। বের কর তোর স্মার্ট ওয়াচ, এক্ষুনি বের কর বলছি। না, আমি আর নাটক করছি না। আমার টেন্টিকেলসের দিব্যি। কিন্তু ওই স্মার্ট ওয়াচটা তোমার পকেট থেকে গেল কোথায়? মাটির ভেতরে ঢুকে গেল নাকি আকাশে উড়ে গেল? মনে হচ্ছে মমের ঝড়ে কোথাও হারিয়ে গেছে। এবার যেভাবেই হোক আমাদের খুঁজতে হবে। আর এবার পালা হলো মেডিটেশন করার। এবার আমরা আমাদের চোখ বন্ধ করব আর আমাদের ব্রিদিং এর উপর ফোকাস করব। এবার সব টেনশন যাও ভুলে আর শ্বাস নাও প্রাণ খুলে। কি বললাম আমি? এবার সব টেনশন যাও ভুলে আর শ্বাস নাও প্রাণ খুলে। ভেরি গুড। স্মার্ট ওয়াচ খোঁজার এটাই ভালো সুযোগ। এবার সবাই করছে ধ্যান, কেউ করবে না আমার দিকে একটু খেয়াল। অ্যান্টেনা সিগন্যাল দিচ্ছি, তার মানে আমার স্মার্ট ওয়াচ এখানেই আছে। আরে এটা তো আমার স্মার্ট ওয়াচ। এই তো, হ্যাঁ পড়ে গেছে। এবার এটাকে তুলতে হবে। এটা তো আমার স্মার্ট ওয়াচ নয়, এটাকে আমার স্মার্ট ওয়াচের মতো দেখতে। এটাকে আমি ফেরত দিয়ে দিই। তুমি আবার ঘড়ি চুরি করেছো? তোমার সাহস হলো কি করে? আরে ও দাদা, আমি কারোর ঘড়ি চুরি করিনি। আমার কাছে আছে আমার নিজের ঘড়ি। আমি জানি না এই ঘড়িটা কোত্থেকে এসছে। ও দাদা, আমার কিন্তু মনে হচ্ছে ইনি আপনার ঘড়িটা চুরি করেছে। চোর কোথাকে তুমি চুরি করতে? চুপ করো, কি করছো তোমরা? আরে আমি বলছি না, ঘড়ি চুরি করিনি। এখানকার পরিবেশটা খারাপ করছো কেন? আমি এখানে মাথা শান্ত করার কথা বলছি, কিন্তু আপনারাই আমার মাথা অশান্ত করে দিয়েছেন। আমি চললাম এখান থেকে। তোমার জন্য কোনো জায়গায় তুমি চলে গেলে আমি বলছি না আমি চুরি করিনি। কিছু চুরি করিনি। অভিমন্যু, ওই দেখো, ওই যে তোমার স্মার্ট ওয়াচ। এবার তাড়াতাড়ি স্মার্ট ওয়াচটা হাতে চলে আসলে সব ঠিক হয়ে যাবে। আরে চলো দাদা, চলো, সবাই কিছু এখানে নষ্ট করে দিলাম। মানুষ নাকি? দাঁড়াও, আমি নিয়ে আসছি। আরে বারবার আমি ভুল কেন করে ফেলছি? আমি কিছু একটা করছি।
আরে জল আমার কোত্থেকে ফিরে এলো রে বাবা। স্মার্ট ওয়াচটা দেখছি বিচ্ছিরি ভাবে আটকে রয়েছে। বেশি জোর দিলে গুরুজিই তো উড়ে যাবেন। এবার আমাকে কিছু একটা করতে হবে। এখানে কোনো এলিয়েন ট্র্যাপ পথ নেই তো আমার টেন্টিকেলস তো স্মার্ট ওয়াচের কাছে যেতেই পারছে না। এবার কি করি? যোগা করে দেখি, যদি কোনো হেল্প হয়ে যায়। যোগা 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 যোগা। আরে এই ওয়াচটা তো আমার কাছে আসছেই না। ওনাকে বাইরে ধাক্কা দিই বরং। এখানে এসব কি হচ্ছে? আমার এখান থেকে কেটে পড়ে ভালো মনে হচ্ছে। চলো। উনি তো ওয়াচটা নিয়ে পালিয়ে গেলেন। ডোন্ট ওয়ারি মম, ওয়াচ এখানে। থ্যাঙ্ক গড, ফাইনালি যাক বাঁচলাম আমরা। সেটা তো বাঁচারই কথা ছিল। কি যেন বলে হিউম্যানরা, যোগা দিয়েই হবে। গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমাদের স্কুলে যোগার স্পেশাল ক্লাস নিতে এসেছেন মিস্টার ফারকাত। সার্টিফিকেট ছিঁড়ে ফেলবো যদি যোগা ভালোভাবে না করো তো। শুরু করছি একটা সহজ আসন দিয়ে। কে করলে এই বদমাইশিটা? কে পড়ছে এভাবে সবার উপরে? আমার উপরে পড়ে গেল। ও আমার গায়ে পড়েছে। রোহন আমার গায়ের উপর আগে পড়েছিল স্যার, স্টার্টিংটাও ওই করেছে। এদিকে ওদিকে ফুটবলের মতো ড্রপ খেও না। গায়ে জোর নেই নাকি? দুধ খেয়ে আসনি সকালে? আরে কেউ আমাকে খোলো। হ্যালো বোথ অফ ইউ টু, লাল কমল আর নীল কমল, তোমাদের দুজনের কি এটাকে ইয়ার কি মনে হচ্ছে নাকি? দুজনেই এদিকে এসো, আমি এখন থেকে তোমাদের উপর কড়া নজর রাখবো। কিমন, তুমি এই যোগা ম্যাটের উপর ম্যাজিক করে দাও না, যাতে সব আসন আমি ভালো করে করতে পারি। ফারকাত স্যারের থেকে বাঁচতে হলে ম্যাজিক ছাড়া কোনো উপায় নেই ভাই। ফোকাস ফোকাস ঘোড়ার মাথা, টয়লেটে বুঝে না আমার কথা। আমি পেরেছি, সবাই দেখো আমি পেরেছি। সারপ্রাইজড, আই এম ভেরি ইমপ্রেসড। বাহ, যাকে অকর্মণ্য ভাবছিলাম সে তো দেখছি খুবই গুণী ছেলে বেরোলো। এই বাচ্চাটা তো অসাধারণ, শরীর তো নয় একেবারে রবার। বলো শিষ্য, এমন ভয়ঙ্কর টাইপের অসাধারণ যোগব্যায়াম তুমি কোত্থেকে শিখেছো? আসলে আমাদের রোহন বাবা এটা বলতে চাইছেন যে উনি যা কিছুই শিখেছেন নিজের পরম পূজনীয় গুরুজি শ্রী মিশ্রা স্যারের থেকেই শিখেছেন। বাহ, যখন চেলা এমন এ গ্রেড, তখন তো গুরুজি নিশ্চয়ই এ প্লাস 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 গ্রেড হবে, তাই না? গুরু মিশ্রা স্যার, সামনে আসুন আর আপনার অসাধারণ যোগার কিছু নমুনা আমাদের দেখান। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শিষ্য রোহন, তুমি ওই আসনটা করে দেখাও না যেটা তোমাকে আমি শিখিয়েছিলাম। কোনটা? ওইটা অসাধারণ সুযোগ রোহন। এখন এই যোগার সাহায্যে আমাদের সব হোমওয়ার্ক হয়ে যাবে। স্যার 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 স্যার, রোহন বলছে যে আমাদের এক সপ্তাহের হোমওয়ার্ক ক্ষমা করে দিন, তার বদলে আমরা আপনাকে এই যোগার চ্যালেঞ্জ থেকে বাঁচিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে শিষ্য রোহন। আপনি এই যোগাসনটার কথা বলছিলেন না গুরুজি মিশ্রজি মহারাজ? অদ্ভুত, চমৎকার, অসাধারণ। আমি ততক্ষণে গিয়ে দেখে আসি যে অন্য শিষ্যরা কেমন করছে। আমাকে ততক্ষণ অনুমতি দিন আমাদের মিশ্রা গুরুদেব। দেখো শির বাবা, তুমি মন দিয়ে করছো না,
মন আর শরীর দুটোই নিবেশ করো, তাহলেই হবে। আরো টানো, আরো টানো, আর একটু বেশি। আরে কি কারো প্যান্ট ছিঁড়ে গেল নাকি অন্য কিছু থেকে আওয়াজ আসলো? পাট করে দেব। বাবা, এত কঠিন কঠিন সব আসন, এই সব তুমি মিশ্রা স্যারের থেকে শিখেছ? আরে তুমি তো দেখছি এই আসনটাও করতে জানো। আমার ছোটবেলা থেকে এটাই ইচ্ছা ছিল যে আমি যাতে এই আসনটা করতে পারি। নিশ্চয়ই আপনি আপনার শিষ্যকে এই আসনটা শিখিয়েছেন, আপনিও একটু করে দেখান মিস্টার গুরুদেব। আরে আসুন না। আরে না না, ব্যাস ব্যাস ব্যাস, করতে তো আমি পারতাম, কিন্তু আমার কাছে যোগা ম্যাটটা নেই স্যার। আরে আপনি আপনার শিষ্য রোহানের যোগা ম্যাটে করুন। না, এটা আমার ম্যাট। রোহান, আরে কিন্তু দেখুন স্যার কেমন করছি আমি। এই আসনটা তো ভীষণ সোজা। আমি সারা জীবনে ওই আসনটা করতে পারিনি, আর আপনি এক সেকেন্ডেই করে দিলেন। স্যার, এখন আমি আমার আসনও দেখাচ্ছি। গুরুজি মিশ্রাজি মহারাজ। আরে আমি একটা আসনও করতে পারছি না, আর রোহান যোগা চ্যাম্পিয়ন হয়ে গেল। এইসব ওই যোগা ম্যাটের জাদু বস। হ্যাঁ, ইমন যখন আমাদের সামনে দিয়ে যাচ্ছিল ওকে আমি জাদু করতে দেখেছি। দেখুন লেডিস এন্ড জেন্টলম্যান, দিয়ে মন আর প্রাণ আসন করা যে কত সহজ, এক্ষুনি রোহান করে দেবে প্রমাণ। এই হলো জিলিপি আসন, আর এটা হলো পায়রা আসন, আর এটা হলো টিউবলাইট আসন, আর এটা হলো চামচিকি আসন, আর এটা হলো ফুটবল আসন। আরে কি, এ তো ফুটবল থেকে হয়ে গেল। যোগা গুরু রোহন মহাশয় গেলেন কোথায়? স্যার ওকে বাদ দিন, আপনি আমার সলিড যোগা দেখুন। দেখুন স্যার, সার্টিফিকেট না ছিঁড়ে চোখ বড় বড় করে। আরে সবাই এত সহজেই আসনটা করে ফেলছে, শুধু আমিই পারছি না। মনে তো হচ্ছে নিজের সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলি এক্ষুনি। এই আসনটার নাম হলো সিট স্পেশাল আসন। এটাকে বলে বিল্ডিং আসন। স্যার একবার আসুন তো। রোহন ডুড, কোথায় তুমি? ও আচ্ছা, এইখানে দাঁড়াও, আগে তোমার গিটগুলো খুলে দিই। না কিমন, আমাকে খুলো না, আমাকে গড়িয়ে দাও। মানে আমাকে স্টেজের দিকে আবার গড়িয়ে দাও, ঘুরিয়ে দাও আমাকে, যাতে আমি সিড আর রাজা গজাকে মজা দেখাতে পারি। তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান, এটা হলো রোহানের গুগলি আসন। রোহানের গুগলি এলো আর 3টে উইকেট হাওয়ায় উড়ে গেল। এই যোগা ম্যাট আমার। না, এই যোগা ম্যাট আমি নেব। সার্টিফিকেট ছিঁড়ে ফেলবো। এটা কি যোগার ক্লাস নাকি ম্যারাথন রেস? ফিরে এসো বলছি। ওই ম্যাটটা আমাকে দে। এই ম্যাটটা আমার। যে জিনিসটা সলিড শিট ছোঁয় সেটা সলিড শিটের হয়ে যায়।
আর এই চোরটা গেল কোথায়? আবার এই কাপড়ের নিচে নয় তো? এখানে মুরগি সেজে বসে আছে। চল জেলে বসে ঠান্ডা মাথায় ডিম পারবি। আবার আমার কি হলো? কি কাণ্ড! যাচ্ছিস কোথায়? এই পালাবি না, মনে রাখবি আইনের হাত অনেক লম্বা। আজকে আমরা শ্রী ধুরিন্দর বাবুর মূর্তি উদ্বোধন করব। উনি একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। ওনার জন্য আমাদের গর্ববোধ আকাশ ছুঁতে চলেছে। তোমরা সবাই আমার যোগা ক্লাস বাঙ্ক করে পালিয়ে গেলে তোমাদের সবার সার্টিফিকেট ছিঁড়ে ফেলবো। বন্ধুরা, এখন বাঁচার শুধুমাত্র একটাই উপায়। স্যার, আপনি ওই আসনটা একবার ট্রাই করে তো দেখুন। ইয়ো, হেলথের জন্য যোগা করা খুব প্রয়োজন, তাই আমি আজ যোগা করব সারাক্ষণ। ইয়ো, প্রথমে লম্বা শ্বাস নাও, তারপরে বম বম জপ করো। গুরু, সুনামি হলো কি শুরু? চল তো গিয়ে দেখি। ডগিডন যোগা করছে। কইলি এইবার আমরা আমাকে কায়দা ওরে যোগা শিখাইবো। অনেক কাজ করেছো দাদা, এইবার একটু বিশ্রাম নাওগে যাও। এইবার আমি হব যোগা গুরু। কাজ করে দিই ঝটপট শুরু। নিজের হাত দুটো ওপরে তোলো। লম্বু বেশি ওভার অ্যাক্টিং করস না, নাইলে আমাকে খেলা চৌপাট হয়ে যাবে। ঠিক আছে দাদা। ডগিডন, দেখিও না কো কায়দা, বুদ্ধি খাটালে তবেই মিলবে ফায়দা। ডগিডন, নিজের হাতে পায়ে চট পাকিয়েছিস, এবার কি করে খুলবি তুই ভাব। আরে পাগলা, তুই কি করে হলি পটলা? দাঁড়া, এক্ষুনি পটলা খুলছি। ওর তো আরো অবস্থা খারাপ হইয়া গেল রে। তুই তো ডগিডনকে মোমো বানিয়ে দিলি রে। কর্নেলের মাথা নষ্ট হইয়া গেছে রে। আরে মগজটা করছে না কাজ, কি করি আমি আজ? ইঁদুর পাঠি জিন্দাবাদ। নমস্কার বন্ধুরা, একটা লম্বা নিঃশ্বাস নিয়ে কপাল ভ্রাতি শুরু করে ফেলো। আর এবার আমরা করব বাটারফ্লাই আসন। ও তো দেখছি সত্যি সত্যি বাটারফ্লাই এর মতো উড়ছে গুরু। যতই উড়ুক না কেন, মাটিতে তো ফিরে আসতেই হইব। এবার দেখ তামাশা। Oh no! ওরে আমার কান বন্ধ হয়ে গেল, তুই মুখটা বন্ধ করবি? এবার করো শীর্ষাসন। ইয়ো, আমিও করব শীর্ষাসন। চল রে, এই আপসাইড ডাউনটারে পুরা ডাউন কইরা দি। ইয়ো, ইঁদুর পাঠি, তোমরা কি করছো নাকি? আমার ব্যালেন্স বিগড়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না নাকি? এই কে আমার ব্যালেন্স বিগড়েছিস রে? সরি স্যার, ভেরি সরি। যোগ ব্যায়াম শিখতে এসেছিস নাকি মজা করতে? হ্যাঁ, মজা করতে, মানে যোগা শিখতে। কেউ চল বেরো। এইটা তো পুরা পয়সা উসুল এন্টারটেইনমেন্ট। দুটো হাত আগে আর হাত দুটো মুঠো করে গোল গোল ঘোরাও।
এবারে এমন ঘোরাইবো যে সারা জীবন ধরে ঘুরতেই থাকবে। এর লেজটা মনে হচ্ছে কাজের। এইবার হইবে এন্টারটেইনমেন্টের ধামাকা। ইয়ো, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। বাঁচাও, ছাড়ো আমাকে। তুই আমার লেজ চুরি করে পালাচ্ছিস? আমি মুখে জবাব দিই না, পা দিয়ে পেটাই রে। এই দেখ। এইখানে আমি ইঁদুর পার্টি ডিস্টার্ব করবে না। ডগি ডন, তুই যেখানেই যাবি রে আমাগরেই পাবি রে। গুরু কি করছে গো? ও অনুলোম বিলোম করতেছে। ওরে ওর কাজ করতে দে, আর আমরা আমাদের কাজে মন দিই। জোর লাগা। এমন কি খেলো যে এত ধুমস? এবার এখান থেকে তাড়াতাড়ি কেটে পড় রে। ও ইয়ো, এই ঝড় থেকে এলো। ইয়ো মিস্টার হাতি, আপনাকে খাবার দেবো, পেট ভরে খাবেন। হাত জোর করছি, দয়া করে আমায় ছেড়ে দেবেন। Oh no! Oh yo! Hello sir! Hello! তুই আবার এসে গেছিস? আরে এমন শর্ত ক্রিস গেল মারে না রে। বেরো এখান থেকে, চল যা। আজ থেকে আমি বাড়িতে যোগা করব। ইয়ো, আমার গুরুজি বলেছিলেন ডগি ডন 1 মিনিট হলো আসনের সময়ক্ষণ। এবার অন্য আসন। এইবার তৃতীয় আসন। এই যোগা তো ডগি ডনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ঠিক বলেছিস। আগে ডগি ডন বসে বসে জুস খেত, এখনো জুস তো খায় কিন্তু উল্টে পাল্টে। পাইছি লম্বু মোটু সহ। এইবার একটু অ্যাডভেঞ্চার করলে কেমন হয়? ডগি ডন, তোর টাইম শেষ আর আমাগো টাইম শুরু হইল। ইয়ো, এত দেরি হয়ে গেল আর টাইমার একটা জায়গায় আটকে গেল। আমি আর পারছি না। ইয়ো, ডগি ডনের যোগা কাট তো মাঝ রাস্তায় আটকে গেছে গো। দিনের আলো গেল, সন্ধে ঘনিয়ে এলো, অবস্থা তোমার কেলো। ডগি ডন বাঁধন খোলো, নইলে স্বর্গে ঘুরে আসবে চলো। এতক্ষণে মনে হয় ওর হাড়গোড় সব কঠিন হইয়া গেছে। চল এটারে পাল্টাই আদি। ডগি ডন, তোর খারাপ টাইম আবার শুরু হইয়া গেছে। কেমন বোকা বানিয়েছি, কি মজা পেয়েছি। এইবার তুই চাইলেও আমাকে কিছু বিগড়াইতে পারবি না রে। আমার হাত পা কেন আটকে গেল? এটাই তো আমরা বলছিলাম রে। আমায় ভেবো না তোমরা কম, আমার মধ্যে আছে অনেক দম। গুরু, খেলা তো ঘুরে গেল। ইয়ো, আমার কোমর এ তো ঠিক হয়ে গেল, আর আমার পা সেটাও হয়ে গেছে ভালো। কিন্তু ইঁদুর পার্টির কপালে এবার দুঃখ ঘনালো। ইয়ো ইঁদুর পার্টি, একেই বলে হ্যাপি যোগা ডে। কি ভালো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.